বলছি তোমাদের দুজনের মাঝখানের এই জায়গাটা এমনি এমনি ফাঁকা থাকবে নাকি? হ্যাঁ দাদা, আপাতত থাকবে, কারণ ওটা হচ্ছে এখন আমাদের কাছে একটা মরুভূমি। মরুভূমি? কিসের মরুভূমি? বেকার সমস্যার মরুভূমি। বেকার সমস্যা? হ্যাঁ, দুজনের সংসারে অভাবের মরুভূমি। আরে এগিয়ে যাও, এগিয়ে যাও, দুজনে পাশাপাশি বসে মরুভূমিটাকে একেবারে মরুস্থান বানিয়ে ফেলো। কিন্তু তারপর কি হবে? কেন, তোমরা চাইলে আমি তোমাদেরকে ভালো চাকরি দিয়ে দেবো। চাকরি? হ্যাঁ হ্যাঁ, চাকরি। আমি আজই তোমাকে আমার দাদার কাছে নিয়ে গিয়ে দুজনকে ভালো চাকরি দিয়ে দেবো। দাঁড়ান দাঁড়ান দাদা, দাঁড়ান, আপনার মুখটাকে ভালো করে দেখি। মুখ দেখে কোনো লাভ নেই শিশির, কারণ এই যুগে সবার মুখেই মুখোশ পরা। আরে সেদিন ওই ডাইরেক্টরের মুখোশ পরে এক ভদ্রলোক আমাকে হিরোইনের চান্স দিতে ছুটে এসেছিল না? তুমি ওই ধরনের মুখোশ ধরে লোক নও তো আবার? এই এই এই, তুমি আমার দাদার পরিচয়টা জানো? কি পরিচয়? আমার দাদা একজন বিখ্যাত ব্যবসায়ী, তার নামে পাখে বলো দে এক ঘাটে জল খায়। দয়া করে আগে বলো তার নামটা কি? আমার দাদার নাম মোহনলাল মজুমদার। শয়তানটা অভ্যাস করবে না, যে সত্য যুগ আসছে, পাণ্ডুলিপিটা কেড়ে নিয়ে তার মাথায় আঘাত করে তাকে একেবারে লম্পট চরিত্রহীন বানিয়ে দিয়েছে। তুমি থামো তো, তাতে তোমার কি? উনি তো তোমার কোনো ক্ষতি করেনি, বরং তোমার প্রিয় লেখক সেদিন আমাকে পার্কে পেয়ে আমাকে নিয়ে ছিনিমিনি খেলতে চেয়েছিল। ওই কথা তোমার মুখ থেকে আমি আগেই শুনেছি। শুনেছ তো মনে রাখোনি কেন শিশির? মনে রাখার মতো নয় বলে। মনে রাখার নয়? আমার মনে হয় কি মনে হয়? ভাস্করদা বিশেষ কারণে তার চরিত্রের পরিবর্তন করেছে। ভাস্করদা লম্পট চরিত্রহীন নয়। তুমি তা জানো না, তাহলে কখনো তর্ক করো না। এই তুমি না ঠিক বলেছেন। কি বলেছিলে? তুমি আমার নাম জানলে কি করে? না বলো না, দার্জিলিং থেকে ফেরার পর তোমার ব্যাপারে আমি অনেক কথা শুনেছি, আর তাই তো আমি ঠিক করেছি তোমাকে আমি আজই আমার দাদার কাছে নিয়ে যাবো। চলো তো। এই মেঘনাথ, অ্যাডভান্স ঝিলমিলের হাতটা ছেড়ে দাও। আরে কাকা, তুমিও আমার নামটা জানো দেখছি। তুই নাম কি রে শয়তান? তোদের সব কুকাজ আমি জানি। তুই আর তোর দাদা ব্যবসার নামে যে কুকাজ করিস সবই আমার নখদর্পণে। আমি ঠিকই বলছি। ওরা কি করে জানো? ওরা ছেলে মেয়েদের চাকরি দেবা করে ডেকে এনে তাদের কিডনি পাচার করবে। একদম চুপ কর বলছি। চুপ কি করবো রে? তোরা মেয়ে চালান করিস, তোরা 2 নম্বরই ব্যবসা করিস। তোদের কথা লিখেছিল বলে ওই ভাস্কর ব্যানার্জি তার লেখা তোর দাদার এমএলএ ষড়যন্ত্র করে বন্ধ করে দিয়েছে। তোর মুখটাও বন্ধ করে দেবো রে শালা জানোয়ার। ক্ষতি আপনি করবেন না। বলছি ওর গতি না করলে তোমার গতি হবে কি করে? সুন্দরী বাচ্চা, কিন্তু সারা কুত্তার বাচ্চা। পাল্টাকে নিয়ে যা, বুঝলি? তাহলে এটাকে ওই ট্রেনের পাশে ফেলে দিয়ে করেছে।
আমি এই মালটাকে একটু চোখে চোখে রাখি। আরে পুলিশ পুলিশ ডাকবি না, পুলিশ ডাকবি না, চলো পুলিশ টুলিশ তোদের জন্য নয়, পুলিশ সব আমাদের জন্য। শুধু পুলিশ কেন, সব আইন তোমাদের জন্য, আদালত তোমাদের জন্য, 50 বছরের স্বাধীনতা সেটাও তোমাদের জন্য। এই রঙকে ছাড়া তোমার মতো এই সুন্দরী মেয়েগুলো আমাদের জন্য। না, চলো 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 আমার গাড়ি দুটো না, আমি গাড়িতে কিছুতেই যাবো না, আমি ছুটে গিয়ে এক্ষুনি লোক ডাকবো। লোক ডাকবে? শালি, ভালো করে আমার কথাটা কান খুলে শুনে রাখ। তুই আমার দাদা মোহনলাল মজুমদারকে ভালো করেই জানিস। এখন শুধুমাত্র আমাদেরকে আমার দাদা পাঠিয়েছে শুধুমাত্র তোর এই সিচিনটাকে না উদ্ধার করে দেওয়ার জন্য। এরপর সারা বেশি কিচাইন করে পুলিশ পুলিশ লোকজন ডাকতে শুরু করলে না, আমার দাদা আমি তো সিচিনটাকে একটা বস্তার মধ্যে ভুলিয়ে কাজ 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 করে যতক্ষণ মরছে, যতক্ষণ না একদম বস্তাটা ভিজে চলা রক্তে লাল হয়ে যায়, তারপর তাহলে তোর চিচিনকে কোনো একটা নদী জলে আমরা পাঠিয়ে দেবো। হ্যাঁ তাই তো বলছিস না, ওসব করে কোনো লাভ হবে না। তোমাকে যে জীবনের অনাবিল আনন্দটা ভোগ করার জন্য আমার